মাঠ ভরা সবুজ ধান গাছ দেখে যে কৃষক ভাই আজ হাসছেন আর মনে মনে হিসাব করছেন কত বস্তা ধান ঘরে উঠবে। দাঁড়ান, একটু থামুন। আপনি কি জানেন ঠিক এই মুহূর্তে আপনার অজান্তে আপনার ক্ষেতের অর্ধেক ফসল গায়েব হয়ে যাওয়ার একটি নীরব ষড়যন্ত্র চলছে। কোনো পোকা নয়, কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, শুধুমাত্র থোর আসার এই 7 থেকে 10 দিনের মধ্যে আপনার করা ছোট্ট একটি ভুল, ব্যাস বিঘার পর বিঘা ধানের শীষ শুকিয়ে পুরো চালটা হয়ে যাবে স্রেফ চিটা। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত না দেখেন তবে কার্তিক মৌসুমে আপনার বছরের সমস্ত খাটুনি আর জমানো পুঁজি কিন্তু পানিতে ভেসে যেতে পারে। সম্মানিত কৃষি উদ্যোক্তা ও কৃষক ভাইরা, কৃষি ও খামার ব্যবস্থাপনার একদম নিখুঁত ও বৈজ্ঞানিক তথ্য নিয়ে তৈরি আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাই, একজন মা যখন গর্ভবতী হন তখন যেমন তাকে সবচাইতে বেশি পুষ্টি, যত্ন আর নজরে রাখতে হয়, আমাদের এই আমন ধানের গাছগুলোকে কিন্তু এই ঠিক সেই গর্ভাবস্থায় বা থোর আসার পর্যায়ে রয়েছে। গাছের পেটে এখন লুকিয়ে আছে আপনার কাঙ্ক্ষিত ধানের শীষ। এই সময়টিতে গাছটিকে সঠিক খাবার আর পরিবেশ না দিলে শীষ ছোট হবে, চালের দানা পুষ্ট হবে না এবং ফলন অর্ধেকের কমে যাবে। আজ এই ভিডিওতে আমরা একদম A to Z আলোচনা করব থোর আসার সময় কোনো প্রাণঘাতী ভুলটি ভুলেও করা যাবে না এবং ঠিক কি কি করলে আপনার ধানের ফলন হবে একবারে বাম্পার। ভিডিওতে মূল আলোচনা যাওয়ার আগে জলদি কমেন্ট করে জানান আপনার আমন ধানের বয়স এখন কতদিন আর গাছে কি থোর আসা শুরু হয়েছে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। সম্মানিত কৃষি উদ্যোক্তা ও কৃষক ভাইরা, এখন আমরা জানবো সেই মারাত্মক ভুলটি কি। তাহলে চলুন আগে পর্দা তুলে দেখা যাক সেই মারাত্মক ভুলটি আসলে কি, যা শতকরা 80% কৃষক ভাই জেনে বা না জেনে করে বসেন। সেই ভুলটি আসলে দুটি রূপ নিয়ে আসে। এক, থোর আসার মুহূর্তে ক্ষেতের পানি একবারে শুকিয়ে ফেলা। আর 2, না বুঝিয়ে এ সময়ে হুট করে জমিতে ইউরিয়া বা নাইট্রোজেন সারের অতিরিক্ত প্রয়োগ। অনেকে ভাবেন আরে ধান গাছ সবুজ দেখা যাচ্ছে না, আর একটু ইউরিয়া মেরে দিই, পাতা লবলব হয়ে উঠবে। আবার অনেকে মনে করেন আমন ধানের তো বয়স হয়েই গেছে, এখন পানি না থাকলেও চলবে। ভাইরে ভাই, এটা হলো সবচেয়ে বড় ফাঁদ। আপনার গাছে পেটে এখন নতুন প্রাণ বা ধানের শীষ জন্ম নিচ্ছে। ঠিক এই সময়ে গাছ যদি এক ফোঁটা পানির জন্য তৃষ্ণায় ছটফট করে কিংবা অতিরিক্ত ইউরিয়া খেয়ে গাছের কাণ্ড তুলতুলে ও নরম হয়ে যায়, তবে ভেতরে বাচ্চা বা শীষটি কিন্তু পুষ্ট হওয়ার আগেই মারা পড়বে। সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই ও কৃষক ভাইরা, এখন আমরা জানবো সেই ভুলটি বৈজ্ঞানিক ব্যাখ্যা ও ক্ষয়ক্ষতি সম্পর্কে। আসুন একটু পানির গভীর পর্যন্ত গিয়ে বিজ্ঞানটা সহজ ভাষায় বুঝি। ধান গাছ যখন থোর অবস্থায় আসে তখন তার কাণ্ডের ভেতরে পরাগরেণু বা পোলেন তৈরি হতে শুরু করে। এই সময়ে ধান গাছের কোষ বিভাজনের জন্য প্রচুর পরিমাণে পানির প্রয়োজন হয়। যদি এই 7 থেকে 10 দিনের সংবেদনশীল সময়টিতে মাটিতে রসের অভাব হয় তবে গাছের ভেতরে থাকা কচি শীষগুলো, পরাগরেণুগুলো বন্ধ হয়ে যায়। ফলে পরবর্তীতে ফুল ফুটলেও পরাগায়ন বা মিলবন্ধন ঘটে না। আর ফলাফল স্বরূপ ঠিক শীষ ঠিকই বের হবে, কিন্তু তাতে কোনো আর চাল থাকবে না, পুরোটাই হবে ধবধবে সাদা চিটে। এবারে ক্ষতির অঙ্কটা একটু কষে দেখি। প্রতি বিঘা আপনার খরচ হয়েছে বীজ, চাষ, সেচ ও শ্রম বাবদ হাজার হাজার টাকা, কিন্তু থোর আসার আগে এই ভুলটির কারণে বিঘায় যেখানে পাওয়ার কথা ছিল 25 থেকে 28 মণ ধান, সেখানে আপনি পাবেন 12 থেকে 15 মণ। অর্থাৎ আপনার অর্ধেকের বেশি আয় কিন্তু চোখের সামনে হয়ে গেল। আর অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ নরম হয়ে বাতাসে জমিতে লুটিয়ে পড়ে, সাথে দাওয়াত দিয়ে নিয়ে আসে কারেন্ট পোকা বা বাদামি গাছ ফিরিংকে। তাহলে এই ক্ষতি থেকে বাঁচার উপায় কি, কিভাবে সঠিক পরিচর্যা করবেন, চলুন জেনে নেওয়া যাক পরের পর্বে। সম্মানিত কৃষি উদ্যোক্তা ও কৃষক ভাইরা, এখন আমরা জানবো থোর আসার সঠিক পরিচর্যা ও A to Z গাইডলাইন সম্পর্কে। তার মধ্যে 1 নম্বরে পানি ব্যবস্থাপনা। এই সময় জমিতে কমপক্ষে 2 থেকে 3 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। মাটিতে যেন কোনোভাবেই শুকিয়ে চৌচির না হয়ে যায়। যদি আপনার এলাকায় বৃষ্টির অভাব থাকে তবে অবশ্যই হালকা সেচ দিয়ে জমির রস নিশ্চিত করুন। 2, সুষম পুষ্টি ও সার প্রয়োগ। কান খুলে শুনে রাখুন, এই সময়ে দানাদার ইউরিয়া সার প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। এর বদলে আপনার দরকার পটাশ ও বোরন। বিঘাপতি স্প্রে করতে পারেন MOP বা পটাশ বা চিলেটেড জিঙ্ক ও বোরন। থোর আসার এই মুহূর্তে বোরন স্প্রে করলে পরাগায়ন 100% সফল হয় এবং চালের দানা শক্ত হয়, চকচকে ও ওজনে ভারী হয়। 3 নম্বরে রোগ ও পোকা দমনের আগাম সতর্কতা।
এই সময়ে বাতাসের আর্দ্রতা বেশি থাকলে কারেন্ট পোকা অর্থাৎ বিপিএইচ ও শীষ কাটা লেদা পোকার আক্রমণ ঘটে। ধান গাছের গোড়ায় আলো বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন এবং প্রয়োজন অনুযায়ী উপরিভাগে না ছিটিয়ে গাছের গোড়ায় সঠিক কীটনাশক স্প্রে করুন। সম্মানিত কৃষি উদ্যোক্তা ও কৃষক ভাইরা, এখন আমরা জানবো সফল কৃষি উদ্যোক্তার কেস স্টাডি শফিকুল ভাইয়ের গল্প। কথাগুলো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, আসুন আমরা পরিচয় করে দিই বগুড়ার সফল কৃষি উদ্যোক্তা শফিকুল ইসলাম শফিক ভাইয়ের সাথে। গত বছর ঠিক এই আমন মৌসুমে শফিক ভাই ভেবেছিল ইউরিয়া সার দিলে বুঝি ধান ভালো হবে। থোর আসার ঠিক মুখে তিনি দেদারসে ইউরিয়া ছিটিয়েছিলেন এবং ক্ষেতের শেষ বন্ধ করে দিয়েছিলেন। ফলাফল, তার 15 বিঘা জমির প্রায় 40 ভাগ ধানই চিটা হয়ে যায়। কিন্তু শফিক ভাই দমে যাননি। এবছর তিনি কৃষি বিশেষজ্ঞ ও আধুনিক বিজ্ঞানের পরামর্শে থোর আসার আগেই জমিতে সঠিক সেচ ধরে রেখেছেন এবং সময় মতো বোরন ও পটাশিয়ামের ফলিয়ার স্প্রে করেছেন। আজ তার ধান ক্ষেতের অবস্থা দেখুন, একটি ধান গাছও নুয়ে পড়েনি, কাণ্ড শক্ত এবং প্রতিটি শীষ দানা বেঁধেছে। তিনি আশা করেছেন এবার বিঘা প্রতি ফলন 25 মণ ছাড়িয়ে যাবে। আপনিও যদি শফিক ভাইয়ের মতো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন, তবে ধান চাষে লস শব্দটা আপনার জীবন থেকে চিরতরে মুছে যাবে। সম্মানিত কৃষি উদ্যোক্তা ও কৃষক ভাইরা, এবার আপনাদের অতিরিক্ত কিছু প্রো টিপস বা সিক্রেট হ্যাকস শেয়ার করব। এবার দিচ্ছি কিছু প্রো টিপস, যা আপনাকে সফল চাষি থেকে একজন লাভবান স্মার্ট কৃষি উদ্যোক্তায় পরিণত করবে। টিপস নাম্বার 1, স্প্রে করার গোল্ডেন টাইম। বোরন বা পটাশ তরল আকারে গাছে স্প্রে করার সিদ্ধান্ত নিলে কাজটা অবশ্যই কড়া রোদে করবেন না। বিকালের দিকে যখন রোদ তাপ কমে আসবে তখন স্প্রে করুন, এতে পাতার মাধ্যমে পুষ্টির উপাদান গাছ দ্রুত শুষে নিতে পারে। টিপস নাম্বার 2, আবহাওয়া ও ঝড়ো বাতাসের হ্যাক। এমন মৌসুমে হঠাৎ দমকা হাওয়া বা আকস্মিক ঝড় বৃষ্টির প্রবণতা থাকে। গাছ যেন বাতাসে হেলে না পড়ে, সেজন্য থোর আসার আগে সুষম পটাশ ব্যবহার নিশ্চিত করুন। পটাশ গাছের কাণ্ডকে বাঁশের মতো শক্ত করে তোলে, ফলে বাতাস আসলেও গাছ নুয়ে পড়ে না। সম্মানিত কৃষি উদ্যোক্তা ও চাষি ভাইরা, তাহলে পুরো ভিডিওর মূল সারাংশ বা সারসংক্ষেপটা কি হলো এবার একটু মনে করিয়ে দিই। 1, থোর অবস্থায় ক্ষেতের পানি শুকানো যাবে না। 2 থেকে 3 ইঞ্চি রস রাখতে হবে। 2, ভুল করেও এ সময় ইউরিয়া সার দেওয়া যাবে না। 3, দানা পুষ্ট করতে এবং চিটা রোধে পটাশ ও বোরনের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্মানিত উদ্যোক্তা ও চাষি ভাইরা, আজকের এই সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলো মেনে চললে আপনার আমন ধানের 1 ছটাক জমি থেকেও ফলন মিস হবে না ইনশাল্লাহ। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে এবং অন্য কৃষক ভাইদের উপকার করতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। আপনার আমন ধানে কি ইতিমধ্যে থোর চলে এসেছে? আপনার ক্ষেতের বর্তমান অবস্থা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। কৃষি ও খামার ব্যবস্থাপনার এমন সব লাভজনক ও বিজ্ঞানসম্মত গাইডলাইন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এছাড়াও আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।